আপনার খামারে একটার পর একটা রোগ জীবাণু লেগেই থাকবে। আপনি যদি সবসময় সঠিক সময়ে ফ্রেশ পানি না দিতে পারেন, তাহলে রোগ জীবাণু কোনো সময় আপনার খামার থেকে যাবে না। আপনি সবসময় দিনে ৩ থেকে ৪ বার ফ্রেশ পানি দিবেন। খামারে ফ্রেশ পানি দেওয়ার ফলে বাচ্চাগুলো কিছু সময় পর পর এসে এই পানি খাবে। মুরগির বাচ্চা বা কোয়েল পাখির বাচ্চা যে বাচ্চাই হোক না কেন, যত বেশি ফ্রেশ পানি খাবে তত ওদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং রোগ জীবাণু কম হবে। আসসালামু আলাইকুম। আমি আমার খামার থেকে পানির পাত্রগুলোকে বের করে আনছি, এখন ফ্রেশ পানি দিবে ওদের। আমি সকালে পানি দিছি, এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত পানি চেঞ্জ করি নাই। আমাদের এদিকে হচ্ছে অনাবৃষ্টির কারণ, অতি বৃষ্টির কারণে পানি আমি বের হইতে পারি না এবং ওদের পানি চেঞ্জ করেও দিতে পারি না। এখানে আমি এসে পানির পটগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এবং পানি ভরে দিব। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমার হাতে মার্বেল। এখন আপনারা বলতেই পারেন যে ভাই মার্বেল দিয়ে কি করবেন? কোয়েল পাখির বাচ্চার বয়স যখন 0 থেকে 10 দিন হয়, তখন আমরা এই পানির পটের সাইডে মার্বেল দিয়ে দিই। পানির পটের সাইডে যদি মার্বেল দিয়ে দিই, তাহলে বাচ্চাগুলো পানি খাইতে গিয়ে ভিজে যায় না। আর যদি পানি খাইতে গিয়ে বাচ্চাগুলো ভিজে যায়, তাহলে বাচ্চার অনেক সমস্যা হয়, যেমন ঠান্ডাজনিত রোগ হয়ে বাচ্চাগুলো মারা যায়। এর জন্য আর কি সাইডে মার্বেল দিয়ে দিই। এর ফলে পানি খাইতে গেলে বাচ্চাগুলো ভিজে নয়, মার্বেলের উপর দাঁড়াইয়া পানি খেয়ে চলে আসে সুন্দর মতো। পানির পত্রে পানি ভরা শেষ। এখন আস্তে আস্তে খামারে চলে আসবো, কারণ বাচ্চাগুলোকে অনেক সময় ফ্রেশ পানি দেওয়া হয় না। পানি দেওয়ার সাথে ওরা পানি খাইতে চলে আসবে। এখানে হচ্ছে আমার 2টা সাইডে বোর্ডিং চলতেছে। এখানে হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা আছে, আর ওই সাইডে আপনার কোয়েল পাখির বাচ্চা আছে। ব্রয়লার মুরগির বাচ্চার বয়স আজকে প্রায় 8-9 দিন হয়ে গেছে, আর কোয়েল পাখির বাচ্চার বয়স প্রায় 7 দিন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল আছে। আমি হচ্ছে দিনে 3 বার পানি চেঞ্জ করে দিই, কারণ ফ্রেশ পানি দিলে ওরা পানিটা খায়, অনেক বেশি পরিমাণে পানি খাবে এবং পানি খেলে ওরা সবসময় সুস্থ সবল থাকবে। এই সাইডে দেখেন ব্রয়লার মুরগির বাচ্চা এইমাত্র পানি দিছি, সবগুলা এসে পানি খাচ্ছে। কোয়েল পাখিরও একই অবস্থা, পানির পত্রে পানি চেঞ্জ করে দিছি, সবগুলা একসাথে সবগুলা এসে পানি খাচ্ছে। আর হচ্ছে আমি পানির সাথে হচ্ছে সকালে এবং রাত্রে ওষুধ দিই, দুপুরবেলা ওষুধ দিই না, এই জন্য আর কি এখন ওষুধ দিই নাই। আর আপনার খামারে যদি আপনি ফ্রেশ পানির ব্যবস্থা করতে না পারেন, তাহলে কখনোই আপনার খামার সুস্থ সবল থাকবে না। কারণ একটা খামার ফ্রেশ পানি যদি না দেওয়া যায় পর্যাপ্ত পরিমাণে, বাচ্চাগুলো ফ্রেশ পানির অভাবে দেখা যায় অনেক সময় অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে, এবং দেখা যাচ্ছে যে আপনার খামার থেকে 1টা 2টা 3টা 4টা 5টা করে প্রতিদিন বাচ্চা মারা যাইতেছে শুধুমাত্র এই ফ্রেশ পানির অভাবে। তাই আপনারা সবসময় দিনে অন্তত 3 বার ফ্রেশ পানি দিবেন, না হলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, এমনকি মারাও যাবে। তাই আপনি যদি আপনার খামার সঠিকভাবে পরিচালনা করতে চান এবং খামার লাইফে টিকে থাকতে চান, তাহলে দিনে অন্তত 3 থেকে 4 বার ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করুন। ফ্রেশ পানি না দিলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এমনকি আপনি খামার লাইফে টিকেও থাকতে পারবেন না শুধুমাত্র এই ফ্রেশ পানির অভাবে।